হাজারো মায়ের সন্তানের নাম, বেটির নাম সাদিয়া, আছে না নাই? সাদিয়া নাম আছে না? আপনারা কিছু লেগে আছেন নাকি? হানা কি বলবেন না? কাল থেকে আর আসবো না। কি নাম বলুন? সাদিয়া আছে না? সাদিয়া মানে জানেন? অনেকে আছে নামটা শুনতে ভালো রেখে দিলাম, কিন্তু সাদিয়া মানে কি জানে? সাদিয়া মানে হলো সুন্দরী, সাদিয়া মানে হলো সুখী। বুঝে গেল? বাস, রেখে যান, অসুবিধা নেই। তবে মাসুমা নাম রাখা যাবে না। যারা আছে গেছে। মাসুমা মানে হচ্ছে নিষ্পাপ, বেগুনা। পৃথিবীতে এমন কোন মানুষের গুণা নাই যে নাই, তাকে মাসুমা মাসুমা করে ডাকতে হবে না। মাসুমাটা চেঞ্জ করাও, মাসুম মাসুমা। কিতাবের মধ্যে লেখা দুটো নাম আল্লাহর কাছে প্রিয়। একটা হলো আব্দুর রহমান, রহমানের গোলাম, আর একটা হলো আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আমার নবী আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। ও মুসলমান, এরপরে হালিমাতুস সাদিয়ার বাড়িতে মহিলারা এসেছে, এসে বলছে, বুবুজান, মক্কা শরীফ এবার খবর ভালো আছে। কি? মহামারী হয়েছে, বাচ্চাগুলো টিকতে পারবে না, আর আমাদের দেশে অভাব হয়েছে। আমরা যদি ওই দেশে গিয়ে বাচ্চাগুলো নিয়ে আসতে পারি, তবে আমরা টাকা পাবো, খাবার পাবো, বাচ্চারাও বেঁচে যাবে, আর আমরাও সুখী হয়ে যাব। ও কালিমা যাবে কি বলো বলো? হালিমাতুস সাদিয়ার বাড়িতে আলাপ আলোচনা করে বুদ্ধিশালা করলেন। পরের দিনে তারা রেডি হয়ে গেলেন। আসতে 3 দিন লাগবে। আল্লাহর নবীর বয়স বেড়ে বেড়ে 10 দিন হলো। কদিন হলো? দুটো চেয়ার নিয়ে ঘুমোচ্ছে, পড়ে না যায়। কদিন হলো? 10 দিন। আল্লাহর নবী 10 দিন খাজা আব্দুল মুতাল্লিব দাদুজান দায়িত্ব দিয়েছেন। হাজী সাহেবরা দেখেছেন কি না জানি না, তবে আমি আমার চোখে দেখে এসেছি, যেই রাস্তা দিয়ে হালিমাতুস সাদিয়ার দল মক্কা শহরে ঢুকেছিলেন, সেই জায়গাটা হলো নাখলা। আর নাখলার দিক থেকে 3 দিক পাহাড়। ওই পাহাড়ের দিক দিয়ে রাস্তা গিরিপথ ছিল, পাহাড়ের কিনারে একটু সরু রাস্তা ছিল। আল্লাহ নবীর দাদুজান ওই পাহাড়ের কিনারাতে একটা চৌমুখী রাস্তা, ওখানে দুটো হাত প্রসারিত করতেন, আবার নিচে নামাতেন, মানে কাফেলারা যাওয়া আসা করত। ইতিমধ্যে দেখতে পাওয়া যায় হালিমাতুস সাদিয়ার সাথে রওনা হয়েছে। কিন্তু মনে রাখবেন, যে গাধার পেটে হালিমাতুস সাদিয়া, আর যে উটের পিঠে তার স্বামীর নাম, স্বামীর নাম হলো হারেস, আর বেটাটার নাম কি? আব্দুল্লাহ। আর মেয়ে ছেলে দুটো তার বাড়িতে। একটার নাম আল্লাহর নবীর দুধমা যিনি হবেন তার মেয়ে, তার নাম হলো সাইমা, আর একটার নাম হলো হিন্দা। মুসলমান, নাম মনে রাখবেন, হালিমাতুস সাদিয়ার গাধাটাও জীর্ণ শীর্ণ রোগা, আর যে উটনিটা ফুল্লা হাড্ডি জ্বালা, এত শরীর খারাপ, বাচ্চাকে দুগ্ধ দিতে পারে না। এত রাস্তা 70 কিলোমিটার কি করে আসবে? তথাপি তিনি অভাবের জন্য তার স্বামীকে সাথে করে নিয়ে গাধার পিঠে বসলেন। হালিমা উটের পিঠে উঠিনির পেটে উঠছিল, উঠিনির করে চললেন বাচ্চাটাকে, ঠিক প্র্যাকটিক্যাল থিওরি এইরকম করে বাচ্চাটাকে সামনের দিকে বেঁধে দিলেন। হালিমাতুস সাদিয়া স্বামী আগে আগে হাঁটছে, পেছনে পেছনে তার হালিমা উঠে উঠে যায়। এমন সময় সঙ্গীরা বলে, হালিমা এরকম আস্তে আস্তে চললে তো হবে না, বলবে আমরা একটু দ্রুতগামী উট ঘোড়া নিয়ে দৌড়ে যাই।
হালিমাতুস সাদিয়া আসছে 1 কিলোমিটার হালিমাতুস সাদিয়া যায়, আর ওদের উড়ঘোড়াগুলো 5 কিলোমিটার চলে যায়। হালিমাতুস সাদিয়া টুক 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 আস্তে আস্তে যায়, ওরা ওভারটেক করে চলে গেল। যেমনি মক্কা শহরে ঢুকছে, খাজা আব্দুল মুতাল্লিব কাবা ঘরের চত্বর থেকে বেরিয়ে হাতগুলো উঁচু করলেন, এটার বাংলা হলো প্রসারিত করলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতটা ঝুলিয়ে ঝুলিয়ে বললেন, দাঁড়া ও দায় মায়েরা, বেটিরা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সবাই কুটির লাগাম ছেড়ে দাঁড়ালেন। বললেন, মা, আপনারা তাইফের জমিন থেকে এসেছেন বলে? জি চাচা। ওই যে দেখো কুড়ে ঘর। তাই কবি কি বলছেন কুড়ে ঘরের কথাই? কুড়ি ঘর, ওই কুড়ে ঘরে আমার একটা পোতা আছে, তবে তার আব্বা দুনিয়ায় বেঁচে না। আমার সেটা বউ মামে না, বাচ্চা নিয়ে আছে মা। ওখানে গিয়ে দেখো বাচ্চাটা নিতে পারো, তবে আমি বেশি কিছু দিতে পারবো না, তবে না দেওয়াও করবো না। কেন? ছেলেটার আব্বা বেঁচে নাই। ওই দায়রা তখন আল্লাহ নবীর কাছাকাছি হলেন, ভাবলেন এই ছেলেকে নিয়ে গেলে তো কিছু পাবো না, তাই দায়রা আল্লাহ নবীকে না নিয়ে ওখান থেকে চলে গেলেন। তাই কি বলছেন?